ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ডাব্লিউবিপিএসসির মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ হতে চলেছে, সেইখানে কি টেট পাস লাগবে? এইরকম কিন্তু প্রচুর প্রশ্ন আমার কাছে আসছে। বিশেষ করে আমার গ্রুপে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু এইরকম প্রশ্ন করছো। এবার খুব স্বাভাবিক ব্যাপার, প্রসঙ্গটা উঠে এসছে বলেই কিন্তু তোমরা প্রশ্নটা করছো। এবার দেখো, যে সমস্ত রিক্রুটমেন্ট এর আগে হয়েছে পিএসসির মাধ্যমে, সেগুলো আলাদা ব্যাপার। সেই এক যুগ আগে, সেই 15 সালে লাস্ট, 2015 সালে লাস্ট হয়েছিল। তারপরে কিন্তু প্রায় 10 বছর ধরে কিন্তু সরকারি স্কুলে নিয়োগ নেই। তো সেক্ষেত্রে এই 10 বছর পর নিয়মের কিছু পরিবর্তন আসবেই। তো যে কোনো পরিবর্তন আসুক, নিশ্চয়ই তোমরা আপডেট পেয়ে যাবে আমাদের গ্রুপের সঙ্গে। যদি যুক্ত হতে চাও, নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হতে পারো। যে কোনো টিচিং রিক্রুটমেন্ট এক্সামের কিন্তু আপডেট তোমরা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, বিহার বলো, ইউপি বলো, এমপি বলো, সব কিছুর আপডেট তোমরা পেয়ে যাবে। তো আসা যাক যে এই টেট পাস লাগবে কিনা। এইবার ব্যাপার হচ্ছে, তোমরা জানো যে এই পিএসসি একটা শর্ট নোটিশ দিয়েছে। প্রথম কথা, শর্ট নোটিশ দেওয়ার পর তারপরে কিন্তু ফুল নোটিফিকেশন আসেনি, কিন্তু অথচ এক্সাম ডেট চলে এসছে। কেন এক্সাম ডেট চলে এসছে? তোমরা জানো যে পিএসসি একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে যে সারা বছরে সে কী কী পরীক্ষা নেবে। প্রত্যেকটা পিএসসি করে, তো ডাব্লিউবিপিএসসি সেটা করেছে। তো সেইখানে দেখা যাচ্ছে যে বেঙ্গলি মিডিয়ামের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, সেইটার পরীক্ষা হবে 14/9/2025, অর্থাৎ 25 সালের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে। পরীক্ষার দিন কিন্তু আগেই ঘোষিত হয়ে গেছে। ইংলিশ মিডিয়ামের পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর। ঠিক এইবার ফর্ম ফিল আপ কি শুরু হয়েছে? তোমরা জানো না, ফর্ম ফিল আপ শুরু হয়নি, এখন অবধি ফুল নোটিফিকেশন আসেনি। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় যে টেট পাস লাগবে কিনা, বা এক্সাম প্যাটার্ন পরিবর্তন হচ্ছে কিনা, আগে যেরকম হতো সেই সিলেবাসেই পরীক্ষা হবে না, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। তারপরেও এইটুকু বলি, যেহেতু পিএসসির মাধ্যমে ক্লাস 9, 10, 11, 12-এ নিয়োগ হয়, সেইখানে কিন্তু টেট রিকোয়ারমেন্ট নয়। হ্যাঁ, প্রাইমারি, আপার প্রাইমারি হলে টেটের দরকার ছিল, কিন্তু এইখানে কিন্তু টেট পাস লাগবে না। এইবার যদিও টেট পাস লাগে, টেট কি ওয়েস্ট বেঙ্গলে হয়েছে? হয়নি। তাহলে টেট পাসটা কোথা থেকে আসবে? আর যদি বলো সেই 16 সালে হয়েছিল, সেই 8-10 বছর পরে কি সেই এতদিনে যারা ডিগ্রি কমপ্লিট করেছে, তাহলে তারা কি বঞ্চিত হবে? নিশ্চয়ই না। তাহলে এই টেট পাসটা যারা নিয়ে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু কারণ নেই। এই টেট কিন্তু লাগবে না, ঠিক আছে? আর যদি লাগে তাহলে তাকে টেট আলাদা করে নিতে হবে, তো না হলে কি করে হবে? তো টেট পাস লাগবে না। যেটা হতে পারে সেইটা হচ্ছে যে মানে একটা এক্সট্রা পেপার, বিশেষ করে জেনারেল পেপার জুড়তে পারে। এইবার পিটি বা প্রিলিমিনারি টেস্ট হবে কি হবে না, এইটা নিয়ে যদি প্রশ্ন করো, প্রথম কথা হচ্ছে ডাব্লিউবিসিএস এর মতন যে আগে প্রিলিমিনারি নেবে তারপরে মেন নেবে, এইটা কিন্তু হবে না, এইটুকু নিশ্চিত। যদি হয়, মূল পেপারের সঙ্গেই কিন্তু একটা ছোট্ট করে পোর্শন যুক্ত হবে, যেরকম সেখানে ম্যাথ, মানে বেসিক্যালি জেনারেল পেপার, জেনারেল পেপার এবং সাবজেক্ট, এই দুটো কিন্তু থাকতে পারে। তো আগে যেরকম শুধুমাত্র সাবজেক্টের পরীক্ষা হতো, সেইখানে জেনারেল পেপার কিছু অ্যাড হতে পারে, এইরকম কিছু চেঞ্জেস আসতে পারে। কিন্তু টেট পাস কিন্তু, আমার যতদূর অভিজ্ঞতা বলে, টেট পাস কিন্তু লাগবে না। তো টেট পাস নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু কারণ নেই। তোমরা সাবজেক্টটা ভালো করে প্রিপারেশন নিতে থাকো, এবং জেনারেল নলেজের বা মানে জেনারেল পেপার যদি কিছু থেকে থাকে, তাহলে সেইখানে সব কিছুই আসবে। ম্যাথ, রিজনিং, অল্প অল্প করে ল্যাঙ্গুয়েজ পেপার থাকতে পারে। তো সেটা তোমরা দেখতে পারো বা নাও পারো, যখন ফুল নোটিফিকেশন আসবে তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমি তো গ্রুপে নিশ্চয়ই দিয়ে দেবো। গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে যুক্ত হও। কিন্তু এই যে সাবজেক্টটা তোমরা খুব ভালো করে তৈরি করো, অযথা টেট নিয়ে তোমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। যদি হয়, এরকমটাই হবে আমার যতদূর অনুমান। দেখা যাক ফুল নোটিফিকেশন আসলে কি হয়, সেটা তো তোমরা নিশ্চয়ই জানতে পারবে, এবং ফুল নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করো, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবো।